দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই মা আর আমি চিন্তা ভাবনা করছি কি রান্না করব। মা বলে তোর যা ভালো লাগে তাই রান্না কর। আমি বলি মা তুমি বলে দাও কি রান্না করব। তো ওই যে দেখো মা আগে যাচ্ছিল, তো বড়ই কাটায় মায়ের আঁচল বেঁধে গেছিলো, পরে ছাড়িয়ে টাড়িয়ে এই যে আমাদের ক্ষেতের দিকে চলে আসলাম। এখানে তো আপনারা জানেন কি সব আছে, লাউ, কুমড়া, শিম, তারপর পুল্লা, বিভিন্ন ধরনের গাছ লাগানো। তো আমরা আসছিলাম কুমড়োর ডগা কাটবো এজন্য। তো এসে দেখি কুমড়োর ডগায় একেবারে কুমড়ো, সে মানে গিটে গিটে কুমড়ো, ছোট ছোট কুমড়ো পড়ে আছে। আর এই যে দেখো দুটো লাউ একেবারে বড় হয়ে গেছে বিক্রি করার মতো, আর অনেকগুলোই আছে। তো এই যে মা একটা সমস্যা করে ফেলেছিল, লাউয়ের ডগা কেটে যে লাউয়ের যে হাং দেওয়া, ওই হাঙের দড়ি কেটে ফেলেছিল। হ্যাঁ, তো পরে আবার ঠিক ঠিক করে এই যে মা কয়েকটা ডগা কেটে নিল। আর লাউ গাছগুলোর চেহারা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আর যদি একটা ছাড়া মানে একটা দিন একটুখানি বৃষ্টি হতো, 1 ঘন্টা মতো বৃষ্টি হলেও সে অনেক সুন্দর হতো। আর ওই যে কুমড়ো গাছগুলো ওদিকে সব দিয়ে দিল, আর এদিকে মা কেটে নিচ্ছে। আর কে কে লাউ খেতে ভালোবাসেন, আর কে কে লাউয়ের এই যে শাকটা, লাউ শাক, এই লাউ শাকটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখো এইগুলো কেটে নিয়ে এবার রান্নার দিকে যাব। এই যে বাড়ির ভিতর চলে আসলে, আর আমি ছোট্ট একটা রান্না করে নিয়েছি, কিন্তু রান্নাঘরে এখনো ছাউনি দিইনি। আর এই রান্না করতে কি যে মজা, যে রান্না না করবে সে বুঝবে না। আর আমাদের বাড়িতে প্রচুর বাতাস হয়, সব সময় বাতাস থাকে। বাতাস যদি হবে তো আমাদের বাড়িতে আগে হবে। তো এইখানে বাতাসে রান্না করতে ভীষণ আরাম। এদিকে অনেকে কমেন্টে জানাবেন যে বৌদি কড়াইতে ওসব কি ভেসে উঠেছে, কড়াইটা ধোওনি নাকি? কড়াইতে রুটি বানাইছিলাম তো তেল দিয়ে, সে তেলটা হালকা পুড়ে পুড়ে গেছিলো, তো এই জন্য ওরকম হয়েছে। তো এবার লাউ শাক আর আলু পরিষ্কার করে এই যে কড়াইতে দিয়ে দিলাম ধুয়ে টুয়ে। আর এইখানে একটা ভুল হয়েছে, আমি লঙ্কা তারপর মাছ দিয়েছি, সেটা ক্যামেরাতে নিতে ভুলে গেছিলাম। তো পরে ভাবলাম যে না বলে দেব। তো আগে ঝাল, আলু আর শাক একসঙ্গে দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, হালকা একটু ঢেকে দিয়েছিলাম। একা একা ভিডিও করতে গেলে একটুখানি ভুল তো হবেই, সেটা আপনাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে, বুঝতে পারলেন তো? তো যাই হোক, এবার তরকারির ভিতরে হলুদ দিয়ে দেবো। আর এই ট্যাংরা মাছগুলো ভাজি করিনি, কারণ এই ট্যাংরা মাছগুলো না এই কালকে থেকে ভাজি করতে করতে ট্যাংরা মাছগুলো একেবারে শুকনো মতো হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলের ভাষাও একটু ব্যবহার করলাম, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? তো এবার আমি এটা নামিয়ে সম্বরা দিয়ে দেবো বা তেলানি দিয়ে দেবো, আমাদের গ্রামে অঞ্চলে বলে তেলানি। আর ওই যে আমার রান্নাঘরের ওপাশে দেখতে পাচ্ছ একটা বড়ই গাছ আছে। বড়ই গাছটা, সরি বড়ই বললে তো আবার অনেকে চিনবে না, কুল গাছ। কুলটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর। আর এদিকে আমি রসুন ফোড়ন দেবো। আমাদের শাক পাতায় কেউ জিরে খায় না, সবাই রসুনই খায়। তো রসুন ওই যে হালকা থেতলো মতো করে নিয়েছি, এখানে বেশি বাটাবাটি করিনি, এখানে থেতলো মতো করে এইখানে দিয়ে দিয়েছি। আর এই যে আপনাদের দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে দাও, আমি সম্পর্কটা দিয়ে দিই। তো এই যে ভিডিও করতে আসলে উনি যে কি করে তো আমি বুঝি না। দেখো ভিডিও একবার সাদা হচ্ছে, একবার কালো হয়ে যাচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না, সবাই একটু মানিয়ে নেবেন। আমি যেমন মানিয়ে গুছিয়ে সংসারটা করছি, তো আপনারাও একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন। ভালোবাসা মানে তো বুঝতেই পারছেন, লাইক কমেন্ট করবেন, এছাড়া আর কিছুই না। কারো কাছে তো আর টাকা যাচ্ছি না, শুধু একটু লাইক কমেন্টই চাচ্ছি। তো এই যে তরকারিতে লবণ দিয়ে দিলাম, আবার বলো না যে বেশি হয়ে গেছে। তরকারিটা কিন্তু সত্যি দেখতেও খুব ভালো হয়েছিল, আর খেতেও খুব ভালো হবে মনে হয়। মানে আমি এই যে বিকালে রান্নাটা করেছি আর সন্ধ্যায় বয়েল দিয়ে দিচ্ছি, আমি তো খেয়ে দেখিনি। তারপরে মাঝে একটু খেয়ে দেখলাম যে ঝাল লবণে ঠিক আছে কিনা, তো সব কিছুতেই ঠিক ছিল। তারপর কয়েক মিনিট জাল করে নামিয়ে নিলাম। এবার আমার বোন করছিল ভিডিওটা, দেখো আমার বোন কত সুন্দর করে আমাকে ভিডিও করে দেয়। তো সবসময় আবার করে দিতে চায় না। এই তরকারি কালারটা আমার দেখে তো খুবই ভালো লাগছিল, অনেকদিন পর রান্না করলাম আর তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে।